এক বোন জানতে চেয়েছিলেন শরীয়তে ইসলামের মেয়েদের নিষিদ্ধ কোনো সাজসজ্জা আছে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এমন 5টি সাজ সম্পর্কে কথা বলবো যে 5টি সাজসজ্জা শরীয়তে ইসলাম নিষেধ করেছে। আসুন সে 5টি সাজ সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক বোন জানতে চেয়েছিলেন শরীয়তে ইসলামের মেয়েদের নিষিদ্ধ কোনো সাজসজ্জা আছে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এমন 5টি সাজ সম্পর্কে কথা বলবো যে 5টি সাজসজ্জা শরীয়তে ইসলাম নিষেধ করেছে। আসুন সে 5টি সাজ সম্পর্কে আমরা জেনে নিই। প্রথম নাম্বার হলো, মা বোনদেরকে কপালে টিপ পরা নিষেধ করা হয়েছে। কারণ এক সময় বেঈমান বেজাতিরা বেশ্যা পতিতা নারী যারা তাদের চিহ্নিত করার জন্য তাদের কপালে টিপ পরিহিত করাইতেন। এজন্য মুসলিম কোনো মা বোন টিপ পরতে পারবেন না। আল্লাহ সেই টিপ পরাকে হারাম নিষিদ্ধ করে দিয়েছেন। ঘণ্টিযুক্ত নূপুর পড়তে পারবেন না। ঝনঝনি যুক্ত, যেটাতে আওয়াজ হয়, বাজনা হয়, এমন নূপুর পড়া আপনার জন্য নিষিদ্ধ, আপনি যদি মুসলিম মা বোন হয়ে থাকে। নাম্বার, স্বামীকে দেখানো ছাড়া সুগন্ধি ব্যবহার করা এবং পারফিউম ব্যবহার করা কিংবা বাহিরে পারফিউম ব্যবহার করে ঘুরতে যাওয়া, এটা শরীয়তে ইসলাম সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন নারীদের জন্য। 4 নাম্বার, ভ্রু কালার করা কিংবা দাঁত চিকুন করা কিংবা আলগা চুল লাগানো, যেটাকে পরচুল বলা হয়। ছোট চুলের মধ্যে বড় চুল লাগানো কিংবা বড় চুলের মধ্যে ছোট চুল লাগানো, এটা ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। ইসলাম এটাকে সমর্থন করে না, মহিলাদের জন্য নিষেধ করা হয়েছে এসব। 5 নাম্বার, শরীরের মধ্যে টিটু পরা কিংবা অন্যান্য পরপুরুষ দ্বারা হাতে পায়ে মেহেদি লাগানো। মহিলাকে মেহেদি পড়াতে পারবে, পরপুরুষ দ্বারা মেহেদি লাগানো সম্পূর্ণ